আমাদের মাঠে যা আনুমানিক যা গম আগুন লেগে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মোটামুটি 18 থেকে 20 বিঘা জমি হয়তো পুড়িয়ে ধ্বংস হয়ে গেছে। কিছু গম কাঁচা ছিল, হারভেস্টার আমরা অনেক দূরে ছিল, হারভেস্টার ডেকে কিছু গম মানুষ গ্রামের থেকে এসে কিছু গম কাটা হয়েছে, মানে 2-5 বিঘা যেগুলো ছিল অবশিষ্ট ছিল সেগুলো আমরা কেটে উদ্ধার করা হয়েছে। বাদ বাকি যা গম ছিল, গমের অবস্থা তো দেখতে পাচ্ছেন আপনারা, গম একদম পুরো ভস্মীভূত হয়ে গেছে। মানুষের আত্মহত্যা করা ছাড়া আর কিছুই থাকবে না। যারা চাষি অন্য জনার জমি হয়তো কন্ট্যাক্ট করে খায়, তাদেরকে কন্ট্যাক্টের ফসল দিতে হবে। এই অবস্থায় মানুষের আর কিছুই করার নাই, এরকম বলে মনে করি আমি। কিভাবে লাগলো আগুনটা? গমটা লাগলো বলতে গেলে একজন লাগিয়ে দিয়েছে গমে বলতে গেলে ওর গমের কাটিতে আগুন লাগানোর পরেই গমটা বাতাসের জন্য গমে লেগে গেছে। পরস্পর গমটা গোটা মাঠের গমটাই শেষ হয়ে গেছে। কত বিঘা? মোটামুটি 18 থেকে 20 বিঘা জমি হবে হয়তো গম। ওই গম পোড়া দেখে কি করলেন আপনারা? আমরা গ্রাম থেকে শুনেছি যে কয়েকটা লোক গ্রামে ছুটিয়েছি, গিয়ে বললো যে গমে মাঠে আগুন লেগে গেছে। এমন তো অবস্থায় সবাই তো রোজার মানুষ, রোজায় ব্যস্ত ছিল, বা আজকে 27-এর দিন সবাই হয়তো কেউ মসজিদে ছিল, পড়ার ব্যবস্থাতে ছিল। কিছু মানুষ কেউ এমনি ছুটে এসছে, কেউ লাঠি নিয়ে এসছে, কেউ বালতি নিয়ে এসছে, এভাবেই কিছু জল নিয়ে এসে, আমাদের তো ওখানে ফায়ার ব্রিগেডে কোনো নাই, সেই হিসাবে আমরা যে যেরকম পেরেছে সে সেরকম হাত দিয়ে, কেউ পা দিয়ে, কেউ লাঠি দিয়ে, কেউ জল দিয়ে, কেউ ঢেল ছুড়িয়ে, কেউ কাটি দিয়ে, কেউ কিছু সময় আবার একটা ট্রাক্টর ডেকে আমরা জমি চাষ করার পরেও আমরা আগুনটা নিয়ন্ত্রণে রেখেছি। এখনও কিছু জায়গায় জমি কাটিতে আগুন জ্বলছে, এখনো পড়ছে। হ্যাঁ। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। এটা আব্দুলপুর উত্তরপাড়ার থেলেমাঠ বলে আমরা এটা চিনি।